আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, জীববিজ্ঞান আমাদের আজকের ক্লাসে থাকছে অষ্টম শ্রেণী অনুশীলনী 5.2 এর 20 নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান। প্রথমেই ক নম্বর দেখো, এ কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। এ সমান দেওয়া আছে x স্কয়ার প্লাস 3x মাইনাস 4 ডিভাইডেড x স্কয়ার প্লাস 7x প্লাস 12। তাহলে আমরা এটাকে কি করব, লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। তাহলে আমরা দেখো এ সমান লিখে নিয়েছে যে এ সমান x স্কয়ার প্লাস 3x মাইনাস 4 ডিভাইডেড x স্কয়ার প্লাস 7x প্লাস 12। তাহলে এখানে আমরা এখন উৎপাদক করব। এখানে মিডল ফ্যাক্টর এক্স স্কোয়ার, এরপরে 4 এর মিডল ফ্যাক্টর হচ্ছে 4 এবং 3, তাহলে 4 এর মিডল ফ্যাক্টর 4 ইন্টু 1, তাহলে এখানে প্লাস 4x মাইনাস এক্স মাইনাস 4, আর এখানে 12 এবং 7 এর মিডল ফ্যাক্টর এক্স স্কোয়ার প্লাস 4x এবং 3x, 4x প্লাস 3x প্লাস 12। তাহলে সমান এখান থেকে আমরা এই দুটো থেকে x কমন নিলে এখানে থাকবে x প্লাস এখানে 4, এরপর এখান থেকে মাইনাস যদি আমরা 1 কমন নিই, এখানে 1 কমন আসে, তাহলে এখানে থাকে x মাইনাস মাইনাস প্লাস এখানে 4 ডিভাইডেড এখানে x কমন নিলে থাকে x প্লাস এখানে 4, এরপরে প্লাস 3 কমন আসে, তাহলে 3 কমন নিলে x প্লাস 12 থেকে 3 কমন নিলে 4, তাহলে সমান এখান থেকে আবার x প্লাস 4 কমন, তাহলে x প্লাস 4 কমন নিলে এখানে থাকে x মাইনাস 1, আর এখানে x প্লাস 4 কমন আসে এখানেও নিচেও, তাহলে x প্লাস 4 কমন নিলে এখানে থাকবে x প্লাস 3, x প্লাস 3, তাহলে x প্লাস 4 এবং x প্লাস 4 কাটবে, তাহলে থাকবে কি শুধু x মাইনাস 1 ডিভাইডেড x প্লাস 3। এটাই হচ্ছে ক নম্বর অ্যান্সার। এখন আমরা খ নম্বর অঙ্ক করব। তো দেখো 20 নম্বরের খ বলা আছে x প্লাস বি কে সরল করো। দেখো খ নম্বরে বলা আছে a প্লাস বি কে সরল করো। তাহলে আমরা দেখো a এর মান কিন্তু আমরা ক নম্বরে বের করেছিলাম, তাহলে আমরা লিখব যে ক হতে পাই a সমান ছিল x মাইনাস 1 ডিভাইডেড x প্লাস 3। এটা হচ্ছে a এর মান আমরা ক নম্বরে পেয়েছিলাম। এবং দেওয়া আছে b সমান x স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ডিভাইডেড x স্কোয়ার প্লাস 6x মাইনাস 7। তাহলে আমরা এর মান আগে b এর মান বের করে নিতে পারি। তাহলে যদি বের করে নেওয়া হয় তাহলে এখান থেকে আমরা মিডল ফ্যাক্টর করব x স্কোয়ার, এখানে 3 এবং 2 এর মিডল ফ্যাক্টর প্লাস 3x মাইনাস x মাইনাস 3, আর এখানে 7 এবং 6 এর মিডল ফ্যাক্টর x স্কোয়ার প্লাস 7x, x স্কোয়ার প্লাস 7x মাইনাস x মাইনাস 7, 7 ইন্টু 1, তাহলে 7 থেকে 1 বাদ দিলে আবার 6, তাহলে সমান এখান থেকে উপর থেকে x কমন আসে এই দুটো থেকে, তাহলে x থাকে এখানে প্লাস এখানে 3 থাকে, মাইনাস এখান থেকে 1 কমন, তাহলে এখানে থাকে x প্লাস 3 ডিভাইডেড এখানে কমন আসে প্রথম থেকে কমন আসে x, তাহলে থাকে x প্লাস 7, এরপর এখানে মাইনাস 1 কমন, তাহলে এখানে থাকে x মাইনাস মাইনাস প্লাস 7, তাহলে সমান x প্লাস 3 কমন, x প্লাস 3 কমন নিলে এখানে থাকে x মাইনাস 1, এরপর এখান থেকে x প্লাস 7 কমন নিলে থাকে x মাইনাস 1, তাহলে এখানে দেখো x মাইনাস 1 এবং x মাইনাস 1 কাটবে, থাকবে শুধু x প্লাস 3 ডিভাইডেড x প্লাস 7। তাহলে আমাদের কি করতে হবে, a প্লাস b কে দেখো a প্লাস b কে সরল করতে হবে। তাহলে আমরা কি করব, a এবং b এর মান আমরা যোগ করব। সুতরাং a প্লাস b সমান a এর মান হচ্ছে x মাইনাস 1 ডিভাইডেড x প্লাস 3 প্লাস b এর মান x প্লাস 3 ডিভাইডেড x প্লাস 7। তাহলে এখানে আমরা প্রথমেই লসাগু করব। লসাগু হচ্ছে দুইটাই হবে x প্লাস 3 এবং x প্লাস 7। তাহলে x প্লাস 3 দ্বারা x প্লাস 7কে ভাগ করলে x প্লাস 3 সাথে x প্লাস 3 কাটবে, x প্লাস 7 থাকবে, তাহলে x প্লাস 7 এর সাথে x মাইনাস 1 গুণ, তাহলে x প্লাস 7 ইন্টু x মাইনাস 1 প্লাস এখন x প্লাস 7 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে x প্লাস 7 কাটবে, থাকবে x প্লাস 3, তাহলে x প্লাস 3 এর সাথে x প্লাস 3 গুণ, তাহলে x প্লাস 3
গুণ যেহেতু একই সংখ্যা বা একই রাশি, তাহলে আমরা হোল স্কোয়ার দিতে পারি, হোল স্কোয়ার। তাহলে এখানে দেখো আমরা গুণ করব, এক্স দ্বারা এক্সকে গুণ করলে হবে কি এক্স স্কোয়ার, এরপরে এক্স দ্বারা ওয়ানকে গুণ করলে হবে মাইনাস এক্স, এরপরে 7 দ্বারা এক্সকে গুণ করলে প্লাস 7x, এরপরে 7 দ্বারা মাইনাস ওয়ানকে গুণ করলে মাইনাস 7, প্লাস এখানে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ডিভাইডেড এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 7। তাহলে দেখো এখানে সমান এক্স স্কোয়ার, তাহলে এটা দুইটা এক্স স্কোয়ার আছে, তাহলে এখানে 2x স্কোয়ার। এরপর দেখো এক্স এর টার্ম কয়টা আছে এখানে, এখানে আছে মাইনাস এক্স, এখানে শুধু এখানে 7x, তাহলে এখানে থাকে প্লাস 6x, এরপরে মাইনাস 7, এরপরে প্লাস আমরা এক্স কিন্তু যোগ করেছি, এখানে 2x আর 3, তাহলে গুণ করলে সবগুলো গুণ করলে হবে 6x, প্লাস এখানে 3 স্কোয়ার করলে 9 ডিভাইডেড x প্লাস 3 ইন্টু এক্স প্লাস 7। তাহলে সমান এখানে এখন 2x স্কোয়ার, এরপরে 6x এবং 6x দুইটাই কিন্তু প্লাসের রাশি, তাহলে হবে প্লাস 12x, এরপরে মাইনাস 7 এবং প্লাস 9, তাহলে প্লাস 9 থেকে মাইনাস 7 বাদ দিলে প্লাস 2 ডিভাইডেড এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 7। তাহলে আমরা এখন উপরে থেকে আমরা 2 কমন নিতে পারি, দেখো সবার সাথে 2 আছে, তাহলে 2 কমন নিলে এখানে থাকে এক্স স্কোয়ার, প্লাস এখানে 12 থেকে 2 কমন নিলে থাকে 6x, প্লাস এখানে 2 কমন, তাহলে 1 ডিভাইডেড এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 7। এটা হচ্ছে খ নম্বরের অ্যান্সার। আমরা এখন গ নম্বর অঙ্ক করব। গ নম্বর বলা আছে যে দেখাও যে বি গুণ সি ভাগ এক্স স্কোয়ার মাইনাস 9 ডিভাইডেড এক্স মাইনাস 1 ইকুয়াল 1 ডিভাইডেড এক্স মাইনাস 3। তাহলে আমাদের এখানে বি এবং সি এর মান প্রয়োজন। তাহলে ওখানে আমরা বি এর মান এবং সি এর মান, আমরা বি এর মান কিন্তু খ নম্বরে পেয়েছিলাম, তাহলে আমরা লিখব খ হতে পাই বি সমান ছিল এক্স প্লাস 3 ডিভাইডেড এক্স প্লাস 7। এটা হচ্ছে খ হতে পাওয়া আমাদের মান, বি সমান এক্স প্লাস 3 ডিভাইডেড এক্স প্লাস 7। এখন আমরা সি এর মান বের করব। তাহলে সি এবং দেওয়া আছে সি সমান এক্স স্কোয়ার প্লাস 12x প্লাস 35 ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 5। তাহলে এখানে আমরা উৎপাদক করে নেব। তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস 12 এবং 35 এর মিডল ফ্যাক্টর হচ্ছে 7x 5x প্লাস 35 ডিভাইডেড এখানে এক্স স্কোয়ার প্লাস 5 এবং 4 এর মিডল ফ্যাক্টর 5x এবং x মাইনাস 5। তাহলে আমরা এখান থেকে x কমন নিলে থাকে x প্লাস 7 প্লাস এখান থেকে 5 কমন নিলে থাকে x প্লাস 7, আর আমরা নিচে যদি কমন নিই x প্রথম দুটি থেকে, তাহলে x কমন নিলে x প্লাস 5, আর এখান থেকে মাইনাস 1 কমন আসে, তাহলে এখানে হবে x প্লাস 5। তাহলে এখন সমান এখান থেকে x প্লাস 7 কমন, x প্লাস 7 কমন হলে থাকে x প্লাস 5, আর এখান থেকে x প্লাস 5 কমন নিলে থাকে হচ্ছে x মাইনাস 1। তো দেখো বি এবং সি এর মান আমরা এখান থেকে বের করলাম, বা ক থেকে পেলাম হচ্ছে বি এর মান, আর আমরা এখানে বের করলাম সি এর মান। তাহলে এখন আমরা দেখাও যে যেহেতু বলা আছে, আমরা এখন লেফট হ্যান্ড সাইড ধরবো। লেফট হ্যান্ড সাইড সমান এখানে আছে বি ইন্টু সি, তাহলে বি ইন্টু সি, এর সাথে ভাগ আছে এক্স স্কোয়ার মাইনাস 9 ডিভাইডেড এক্স মাইনাস 1, এর সাথে ভাগ এক্স স্কোয়ার মাইনাস 9 ডিভাইডেড এক্স মাইনাস 1। তো এটা সমান আমাদের প্রমাণ করতে হবে কি 1 ডিভাইডেড এক্স মাইনাস 3 প্রমাণ করতে হবে। তাহলে আমরা এখানে বি এবং সি এর মান বসাবো। তাহলে সমান বি এর মান কি এক্স প্লাস 3 ডিভাইডেড এক্স প্লাস 7 ইন্টু সি এর মান এক্স প্লাস
এখানে সি এর মান কিন্তু এখানে এক্স প্লাস ফাইভ কাটা যায়, তাহলে সি এর মান দাঁড়াবে এক্স প্লাস সেভেন ডিভাইডেড এক্স মাইনাস ওয়ান। ঠিক আছে, এটা হচ্ছে সি এর মান, এক্স প্লাস সেভেন ডিভাইডেড এক্স মাইনাস ওয়ান। এখানে এক্স প্লাস ফাইভের সাথে এক্স প্লাস ফাইভ এখানে কেটে দেওয়া হয়েছে। তাহলে এখানে সি এর মান আমরা কি পেয়েছি, এক্স প্লাস সেভেন ডিভাইডেড এক্স মাইনাস ওয়ান, এর সাথে ভাগ এক্স এক্স স্কোয়ার মাইনাস, যেহেতু নাইন আছে আমরা নাইনকে একবারে থ্রি স্কোয়ার লিখব, আর এখানে এক্স মাইনাস ওয়ান। তাহলে সমান, দেখো এক্স প্লাস সেভেন উপরে আছে, এক্স প্লাস সেভেন নিচে, এটা কাটা। তাহলে এখানে থাকবে শুধু এক্স প্লাস থ্রি ডিভাইডেড এক্স মাইনাস ওয়ান, এর সাথে ভাগ এখানে এক্স স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ বলতে এক্স, বি বলতে থ্রি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ডিভাইডেড এক্স মাইনাস ওয়ান। তাহলে সমান, এখন এখানে এক্স প্লাস থ্রি ডিভাইডেড এক্স মাইনাস ওয়ান, এখানে ভাগ আছে, গুণ করে দিলে এক্স মাইনাস ওয়ান উপরে চলে যাবে, এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স প্লাস থ্রি এর সাথে এক্স মাইনাস থ্রি, অর্থাৎ এখানে হর লব হয়েছে আর লব হর হয়েছে এই ভাগকে গুণ করে দেওয়ার কারণে। এখন এখানে দেখো এক্স মাইনাস ওয়ানের সাথে এক্স মাইনাস ওয়ান কাটবে, এক্স প্লাস থ্রির সাথে এক্স প্লাস থ্রি কাটবে, তাহলে থাকবে কি এক্স মাইনাস থ্রি শুধু নিচে থাকবে, তাহলে সমান এখানে উপরে থাকবে কি ওয়ান ডিভাইডেড নিচে থাকবে এক্স মাইনাস থ্রি। তাহলে আমাদের কিন্তু প্রমাণ এটাই করতে বলা আছে যে দেখা যে এইটার সমান ওয়ান ডিভাইডেড এক্স মাইনাস থ্রি, তাহলে আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেছে। ঠিক আছে, দেখো এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স মাইনাস থ্রি আসছে এখানে, তাহলে আমরা লিখতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড দেখানো হলো বা শোড।